নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 15 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ঘাঁটি খেজুরিতে সমবায় নির্বাচনে বিজেপির জয় জয়কার। সিভিক ভলেন্টিয়ারকে মারধরে অভিযুক্ত টিএমসি কর্মীর গ্রেপ্তার করে ক্লোজ হলেন ওসি। উত্তাল শামসেরগঞ্জে ফের চলল গুলি, মৃত্যু হলো বিএসএফ জওয়ানের। চূড়ান্ত চাঞ্চল্যে তুমুল আতঙ্ক। লাস্ট ওয়ার্নিং এর পরেও স্বমহিমায় কেষ্ট, দলীয় নির্দেশ ভুলে হোয়াটসঅ্যাপে দিলেন বিশেষ বার্তা। পদ্ম বিধায়কের বাড়িতে বিজেপি নেতাকে কোপ দলীয় কর্মীর। মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধর, বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল। ভারতের কাছে ক্ষমা চাইল ইসরায়েলি সেনা, কারণ কি? 54 লক্ষ টাকা নিয়ে জঙ্গলে গায়েব দুষ্কৃতীরা, ড্রোন উড়িয়ে খুঁজছে পুলিশ। কেদারনাথে যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, কমপক্ষে 7 জনের মৃত্যুর আশঙ্কা। মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, আইনি পথে মোকাবিলায় হুঁশিয়ারি শুভেন্দুর। এবার আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের খেজুরি 1 নম্বর ব্লকে শনিবার অনুষ্ঠিত কামারদা পুটিমারি সমবায় সমিতির কৃষি উন্নয়ন প্রতিনিধি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা দুর্দান্ত জয়লাভ করেছে। 12টি ডেলিগেট আসনের মধ্যে 11টি আসনেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ। খেজুরি 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূলের যুবনেতা শেখ জালাল উদ্দিন বলেন, সমবায় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকে না, তাই এই জয় নিয়ে বিজেপির উল্লাসের কোনো কারণ নেই। আসল লড়াই হবে বিধানসভা নির্বাচনে, সেখানে জনগণ তৃণমূলের কংগ্রেসের পাশ থেকে বিজেপির যোগ্য জবাব দেবে। এই নির্বাচনের ফলাফল পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। খেজুরি এলাকাটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সম্প্রতি লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক কেন্দ্রে বিজেপি জয়ী হলেও রামনগরের মতো কিছু এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে খেজুরির এই সমবায় নির্বাচন বিজেপির এই ব্যাপক জয় তৃণমূলের জন্য একটি ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমবায় নির্বাচন স্থানীয় স্তরে দলীয় প্রভাবের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। খেজুরির এই ফলাফল বিজেপির সাংগঠনিক শক্তি এবং স্থানীয় জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি তৃণমূল কংগ্রেসের জন্য স্থানীয় স্তরে তাদের কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তারও ইঙ্গিত দেয়। নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ এবং গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিজেপির অভিযোগ, উত্তেজনার আবহ তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এই জয়ের পর বিজেপি নেতৃত্ব আশাবাদী যে আগামী দিনে খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের অন্যান্য এলাকায় তাদের রাজনৈতিক প্রভাব আরও বাড়বে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ফলাফলকে অস্থায়ী ধাক্কা হিসাবে দেখছে এবং বিধানসভা নির্বাচনে শক্তিশালী প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে। খেজুরি এই সমবায় নির্বাচনের ফলাফল আগামী দিনে এলাকার রাজনৈতিক গতিপথে কিভাবে প্রভাব ফেলবে তা দেখার জন্য অপেক্ষা করছে রাজনৈতিক মহল। সিভিক ভলেন্টিয়ারকে মারধরে অভিযুক্ত 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ক্লোজ নোটিশ দেওয়া হলো ওসিকে। হাওড়ার উদয়নারায়ণপুরে সিভিক ভলেন্টিয়ারকে মারধর করায় তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করে শাস্তির মুখে ওসি তন্ময় কর্মকার। তবে তার বিরুদ্ধে কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গত 10ই জুন উদয়নারায়ণপুরের পেড়ো বাজারের সিভিক ভলেন্টিয়ার শ্রীধর চক্রবর্তীকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, ওই সিভিক ভলেন্টিয়ার খোলা বাজারে মত্ত অবস্থায় তৃণমূলের নামে গালাগালি করছিলেন। এতে উত্তেজনা ছড়ায়, শুধু মারধর নয়। এরপর ওই সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি পরিয়ে বাজারের মাঝখানে কান ধরে উঠবস করানো হয়। বেশ কিছুক্ষণ পর পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে। সিভিক ভলেন্টিয়ারের মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার তদন্তে নেমে রাজু গয়েন, ওলাল্টু মল্লিক নামে এবং তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর 24 ঘন্টার মধ্যে পেড়ো থানায় ওসি তন্ময় কর্মকারকে ক্লোজ করল জেলা পুলিশ। 2 বিএসএফ জওয়ানের মধ্যে ঝামেলায় চলল গুলি, গুলিতে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। শনিবার রাত 10:30 নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায়। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ওই বিএসএফ জওয়ানকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাঝ আকাশে ভেঙে পড়ল উড়ান। রবিবার ভোরে কেদারনাথ ধামে বিরাট দুর্ঘটনা, হেলিকপ্টার ভেঙে মৃত্যু কমপক্ষে 5 জনের। ভয়াবহ দুর্ঘটনার শিকার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার।
আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড সোনপ্রয়াগের মাঝামাঝি জঙ্গলে ভেঙে পড়ে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় অন্তত 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্রুত উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। দুর্গম এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার কারণে উদ্ধার কার্যে কিছুটা বাধা সৃষ্টি হলেও তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর কেদারনাথ যাত্রাপথে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের এডিজি ভি মুরগেশন জানিয়েছেন, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ডের কাছে নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় সেটি দুর্ঘটনার কবলে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে খারাপ আবহাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। বৈঠকের পরেও কি কাটল না জট, নাকি কাজল ভুলে অন্য পথের পথিক হলেন কেষ্ট? বীরভূম তৃণমূলের অন্দরে এখন চলছে এরকমই চর্চা। আগামী 25 তারিখ বুধবার বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ডাকা হয়েছে কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। কারণ একই সময় একই সঙ্গে বৈঠক ডেকেছেন কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির চেয়ারপারসন তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রশ্ন ওঠে, তবে কি কোর কমিটির চেয়ারপারসনকে পেরিয়ে বৈঠক ডাকছেন কেষ্ট মণ্ডল? হঠাৎ করে আলাদা দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন প্রয়োজনে বৈঠকের আহ্বান দিতে হলো? যেখানে কোর কমিটি ভাঙার পরে সব দায়িত্ব গিয়েছে ডেপুটি স্পিকার তথা কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। এমনকি বীরভূমে যাবতীয় জেলা কমিটির বৈঠক ডাকার দায়িত্ব তৃণমূল সুপ্রিমো তরফে সঁপে দেওয়া হয়েছিল চেয়ারপারসনের কাঁধে। তারপরেও কোন ক্ষমতা বলে নিজের নামে বৈঠকের ডাক দিলেন কেষ্ট? সেই নিয়ে বীরভূম তৃণমূলের অন্দরে এখন জোর চর্চা। প্রসঙ্গত, শনিবার আবার 21শে বৈঠকের জন্য কলকাতায় এসেছিলেন কেষ্ট, এসেছিলেন কাজলও। শহীদ স্মরণ কর্মসূচি সহ বেশ কিছু সাংগঠনিক বিষয়ের প্রস্তুতি নিয়েই সব জেলা নেতৃত্বদের ডেকেছিল তৃণমূল নেতৃত্ব। সেই সূত্র ধরে ভবানীপুরের গীতবিধান ভবনে পৌঁছে যায় অনুব্রত কেষ্ট। তখনই তাদের নিয়ে রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দপ্তরে রওনা দেন ফিরহাদ হাকিম। সেখানেই দুই নেতাকে কড়া বার্তার পাশাপাশি অনুব্রতকেও চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো দলের তরফে। পুলিশ কর্তাকে কুকথা কাণ্ডে কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দেয় দল। আর এরপর সকালে বৈঠকের পর দুপুর গড়াতেই নতুন বিতর্কে জড়ালেন অনুব্রত। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতেই রণক্ষেত্র চেহারা নিল রাজনৈতিক গোষ্ঠীকন্দল। জমি সংক্রান্ত বিবাদ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ল হিংসায়। অভিযোগ, দলে দা কূপে গুরুতর জখম হন বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ সিকদার। সূত্র অনুযায়ী বিবাদ চলাকালীন রামপ্রসাদ সিকদার স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের কাছে সমস্যা নিয়ে যান। তার অভিযোগ শুনে বিধায়কের বাড়ির মধ্যে বসে আলোচনার মধ্যেই আচমকা পলাশ ঢালি এসে দা দিয়ে রামপ্রসাদ সিকদারের মাথায় কোপ মারেন। ঘটনায় আকস্মিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় প্রথমে রামপ্রসাদকে স্থানীয় পাল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত পলাশ ঢালি পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশিও চলছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার। বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। দুজনের মধ্যে পাল্লা বাজারের আগে থেকেই বিবাদ চলছিল। সেখান থেকে সমস্যার মীমাংসার আশায় আমার বাড়ি এসেছিল, কিন্তু এখানে এসে পলাশ ঢালি দা দিয়ে হামলা চালায়। আমি চাই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজনৈতিক দলের অভ্যন্তরে ব্যক্তিগত বিবাদ কিভাবে হিংসার চেহারা নিয়েছে। যদিও আক্রান্ত এবং অভিযুক্ত দুজনেই বিজেপি কর্মী, তাই এই ঘটনার রাজনৈতিক অভিঘাত পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল। ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের অকল্যান্ড জুট মিল হঠাৎ করে বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে ঝামেলা হয়েছিল শ্রমিকদের একাংশের। তারপর এই শ্রমিকরা বলেন, শুনেছি মিল মারপিট হয়েছে, তাই যেই সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারবো না। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার, তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই সাহেবকে মারধর করেছে। পুলিশ কোনো কাজ করছে না। কিছুদিন আগে একটি বড় খবর প্রকাশ্যে এসেছিল যে হাওড়ার বাউরিয়া জুট মিলে দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল সাবের মল্লিক নামে এক শ্রমিকের। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল 53 বছর। মৃত সাহেব মল্লিকের বাড়ি বাউরিয়া থানার চকমধু গ্রামে। পরিবারের লোকের অভিযোগ, সাবের একটু নরম প্রকৃতির মানুষ হওয়ায় তাকে সহকর্মীরা নানানভাবে উত্ত্যক্ত করত। তিনি ওই মিলের পাট ঘরে কাজ করতেন। দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার দিন ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা টিফিন টাইমে যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক ব্লোয়ার যন্ত্র দিয়ে তার মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এতে করে তার পেট ফুলে গেলে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এদিকে এক ঘটনার কথা জানতে পেরে মিল কর্তৃপক্ষ ওই শ্রমিককে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান পেটে অত্যাধিক হাওয়া ঢুকে যাওয়ার ফলে নাড়িভুঁড়ি ফেটে গিয়েছে। এরপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় ওই শ্রমিকের। জম্মু কাশ্মীর পাকিস্তানের অংশ, ভারতের ভুল মানচিত্র পোস্ট করে বিপাকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। বিতর্ক শুরু হওয়ার শনিবার ভারতের কাছে ক্ষমা চাইল ইসরায়েলি সেনা। ইরান ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব চরমে এবং উভয় দেশেই একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীতে ভারতের সীমান্তের একটি ভুল মানচিত্র পোস্ট করেছে, যেখানে ইরানকে বিশ্বব্যাপী বিপদ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানচিত্রে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পাল্লা দেখানো হয়েছে। মানচিত্রে সৌদি আরব, লিবিয়া এবং ইথিওপিয়া, ভারত এবং চীন, রোমানিয়া, বুলগেরিয়া এবং রাশিয়া, কাজাখস্তান এবং তুরস্কের সীমান্ত দেখানো হয়েছে। সেই সঙ্গে লেখা, বিশ্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান, তবে ইসরায়েলের একমাত্র শেষ লক্ষ্য নয়, এটি কেবল শুরু। এই আবহে আমাদের পদক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মানচিত্র সহ একটি ভিডিও পোস্ট করা হয় আইডিএফ এর তরফে, কিন্তু এই মানচিত্রে ভুল করে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে ফেলে ইসরায়েলি সেনা। এমনকি পাক অধিকৃত কাশ্মীরেও কোনো উল্লেখ নেই এই মানচিত্রে। পোস্টের কয়েক ঘন্টার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। উল্লেখ্য, ভারতের স্পষ্ট দাবি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, যার কিছু অংশ কয়েক দশক ধরে পাকিস্তান এবং চীন অবৈধভাবে দখল করে রেখেছে, সবসময় দেশের অবিচ্ছেদ্য অংশ থাকবে। মে মাসে পহলগাঁও হামলা এবং তারপরে অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয় পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে বিতর্কের জবাবে ভারত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেইন আজাহার এক্স হ্যান্ডেলের পোস্টে মানচিত্রকে অনিচ্ছাকৃত এবং ভুল ইনফোগ্রাফিক্স বলে বর্ণনা করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত এই ত্রুটি সঠিকভাবে ঠিক করা হবে। সাত সকালে নাটকীয় ঘটনা, রাস্তায় গার্ডরেল বসিয়ে অপেক্ষা করছে পুলিশ। অন্যদিকে জঙ্গলে চম্পট দিল দুষ্কৃতীরা, থলিতে ভরা টাকা নিয়ে উধাও তারা। গতকাল শুক্রবার রাত্রে ময়নাগুড়িতে দুটি এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। পুলিশ সন্দেহ করে আটকাতে পারেনি। শনিবার সকালে পুলিশ একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়া দেখে জলপেশ মোড়ের এলাকায়, এরপর পিছনে ধাওয়া করে পুলিশ। এরই মধ্যে এটিএম লুটের খবর যায় পুলিশের কাছে, কিন্তু পুলিশ গাড়িটি আটকাতে পারেনি। গাড়িটি ফিল্মি কায়দায় শিলিগুড়ি অভিমুখে যেতে থাকে। সমস্ত রাস্তায় রাতেই দ্রুত গার্ডরেল বসায় পুলিশ। এদিকে গাড়িটি চলে যায় গজলডোবায়। পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা 4টি ব্যাগে টাকা নিয়ে জঙ্গলে ঢুকে যায়। গাড়িটি আটক করে পুলিশ, কিন্তু কাউকে ধরা সম্ভব হয়নি। জঙ্গলে পুলিশ এবং বন বিভাগ তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, ময়নাগুড়ি থানার বউলবাড়ি এলাকায় একই ঘরে রয়েছে দুটি এটিএম। সেই দুটি এটিএম ভেঙে লুট করেছে 54 লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ। গাড়ি ফেলে দুষ্কৃতীরা আশ্রয় নেয় বৈকুণ্ঠপুর জঙ্গলে। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে রয়েছে নম্বর প্লেট এবং প্রচুর হ্যান্ড গ্লাভস। এরপর বন দপ্তরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে সার্চ অপারেশন চালানো হয়। ড্রোন নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ডাকাত দলের গাড়িতে দিল্লি পুলিশের টুপিও পাওয়া গিয়েছে। পুলিশকে ফাঁকি দিয়েই এই টুপি রাখা হয়েছিল বলে অনুমান। উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার। দেহরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি, কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। ত্রিযুগ নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটির রাডার থেকে গায়েব হয়ে যায়। পরিণতি আঁচ করে সেখান থেকে উদ্বেগ ছড়িয়েছিল, আর তার কিছুক্ষণ পরেই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তাতে পাহাড়ের ঢালে কপ্টারটি ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। এই কেদারনাথ রুটে আগেও দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টার। অতি সম্প্রতি একটি হেলিকপ্টার জরুরি অবস্থায় অবতরণ করে উত্তরাখণ্ডের রাস্তায়। গত 1.5 মাসে এই নিয়ে 4টি কপ্টার দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। আজ সকালে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি আরিয়ান এভিয়েশনের সংস্থার বলে জানা গিয়েছে। কেদারনাথ রুটে বেসরকারি সংস্থার হেলিকপ্টারের উড়ান নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। বহন ক্ষমতার চেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থী তোলা হচ্ছে হেলিকপ্টারে। নিরাপত্তার পরোয়া না করে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ দেখা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চারধাম যাত্রাকে ঘিরে হেলিকপ্টার পরিষেবা শুরু হলেও বেসরকারি সংস্থার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই অভিযোগ রয়েছে। উত্তরাখণ্ডে চারধাম যাত্রাকে ঘিরে পরপর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে চলেছে। পাহাড়ের উড়ান পরিষেবা প্রদানের ক্ষেত্রে ডাবল ইঞ্জিন কপ্টার বাধ্যতামূলক হয়, কিন্তু উত্তরাখণ্ডে যে বেসরকারি সংস্থাগুলি হেলিকপ্টার পরিষেবা প্রদান করা হয় সেখানে প্রায় সমস্ত কপ্টারই সিঙ্গেল ইঞ্জিনের বলে অভিযোগ রয়েছে। এদিন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার থেকে উত্তপ্ত হয়েছে মহেশতলা। আক্রান্তের সংখ্যা বহু।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে যেতে গিয়ে বুধবার বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। মহেশতলায় 163 ধারা জারি করা যেতে বাধা দেওয়া হয়েছে তাকে, এমনই অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে বলেন, সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে। আশা করছি মোথাবাড়ি সন্দেশখালীর মতো এখানেও যেতে পারবো। বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এবং যে শিব মন্দির আক্রমণ করা হয়েছে সেখানে প্রবেশ করতে পারবো। বিরোধী দলনেতার যুক্তি, 163 ধারা অনুযায়ী 4 জনের বেশি এক জায়গায় জমায়েত করা যাবে না। শুভেন্দু বলেন, আমি আইন মেনে আমার সঙ্গে একজন বিধায়ক নিয়ে অর্থাৎ দুজনে মিলে মহেশতলায় আক্রান্তদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ পরিকল্পিতভাবে সেই অনুমতি দেয়নি, তাই আদালতে দ্বারস্থ হয়েছি। বিজেপি নেতা আরও বলেন, আমরা ভোটের জন্য লড়ছি না, এক একটি সম্প্রদায়ের সুরক্ষা এবং তাদের বাঁচানোর লড়াই। যদি বাঁচতে চাও বিবাদ ভুলে এক হও, এই বার্তা দিয়ে সকলকে একসঙ্গে এগিয়ে আসার অনুরোধ করেন শুভেন্দু। রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইনচার্জ মুকুল মিয়াকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়কে। মুকুল মিয়ার বিরুদ্ধেও পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুরও করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় উন্মত্ত জনতার দ্বারা। তার দ্বারাই জখম হন একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত এই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত ছিল। মহেশতলা অশান্তির ঘটনায় বৃহস্পতিবার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মোট 7টি মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয় 40 জনকে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।